আমি কিভাবে টিপস লাগিয়ে আমি বিভিন্ন মানে না পড়ে কম পড়েই আমি নাম্বারটা ভালো পেয়েছিলাম, বা আমি কিভাবে ম্যানেজ করেছিলাম এই সাবজেক্টটাকে। জয় হিন্দ, আমি শুভঙ্কর। আমি 2022 সালের এসএসসি রিকোয়ারমেন্টে একজন সিলেক্টেড ক্যান্ডিডেট এবং আমি আইটিবিপি পোস্টে চাকরি পেয়েছি। এবং এই ভিডিওতে তোমাদের জানাবো যে হিন্দিটা কিভাবে শিখতে হয়, এবং এইটা হলো হিন্দির পার্ট 2। হিন্দি তো সেখানে আমি যদি না পার্ট 1 দেখে থাকো তাহলে ওইটা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নাও, এবং সেখানে সম্পূর্ণভাবে বলা আছে যে কিভাবে ওই যে লেটারগুলো আছে লেটারগুলোর সাথে নিজের প্রথম থেকে পরিচয় করাবো, এবং সেই যে পরিচয় করার পরে কিভাবে নিজেকে হিন্দির প্রতি মাইন্ডসেট করব, এবং শেষমেশ কোন বই পড়ে আমি পড়েছিলাম সেই বইটাও আমি ফ্রিতে অ্যাভেলেবেল করিয়ে দিয়েছি, এবং তা ওই ভিডিওতে সম্পূর্ণ দেখানো আছে। আর যদি এটাতেও তুমি প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওটা একটু হয়তো দেখতে কষ্ট হবে, কিন্তু বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে এই যে হিন্দির যে বিভিন্ন অক্ষরগুলো তো সবাই পরিচয় আছে প্রায়, কারণ বেঙ্গলি মিডিয়ামের ছেলের 5-6-এ হিন্দির বিভিন্ন ওয়ার্ড এর সাথে আমরা পরিচয় হয়ে থাকি। এবারে প্রথমে আমি একটা সহজ ওয়ার্ড আমি ধরে নেব, যেমন ময়ের উপরে আমি সমস্ত যে স্বরবর্ণ আছে যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলোকে হিন্দিতে অ্যাপ্লাই করব, এবং আমার স্ক্রিনে আমি একটু দেখানোর চেষ্টা করব যে বাংলা এবং হিন্দির মধ্যে এই আকার হ্রস্ব ইকারের মধ্যে তেমন কিছু তফাৎ নেই, এবং এই তফাৎটা যদি বেশি না থাকে তাহলেই, বা তফাৎটা যদি বোঝা যায় তবে গেলে আমি একটা নতুন সেন্টেন্স আমি গঠন করতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে ম আছে, তাই তো, ময়ের এখানে আমি দেব আকার। আমি একটু এটা নিচে লিখে রেখেছি, বা আমি সেটা একটু দেখে দেখে বলতেছি। মতে যখন আকার দেব, দেখো মতে আকার দেব এবং তোমাদের ওটা স্ক্রিনেও দেখা যাবে। মতে আকার দেব, দেখো মটা বাংলার মতোই ম আছে, তাতে আকার দিলাম, আকারটাও বাংলার মতনই বোঝা যাচ্ছে, ঠিক আছে। ময় আকার যা হচ্ছে মা উচ্চারণ। ময় হ্রস্ব ইকার, হ্রস্ব ইকারটাও দেখো সেম, ময় হ্রস্ব ইকার, ময় দীর্ঘ ইকার সেম, ঠিক আছে। দেখো ময় হ্রস্ব ইকার, ময় দীর্ঘ ইকার। তারপরে ময় হ্রস্ব উকার, হ্রস্ব উকারটা দেখো বাংলার মতো, ঠিক আছে, হ্রস্ব উকার। কিন্তু ময় দীর্ঘ উকার, যেটা হ্রস্ব উকার আছে যেটা বাংলাতে হয় নিচের দিকে, কিন্তু সেটা হিন্দিতে একটু উল্টো আছে, এটা একটু দেখে রাখতে হবে। এটা রিমার্ক করে তোমরা রাখবে যে দীর্ঘটা এইরকম হয়, বাংলা থেকে এটা চেঞ্জ হয়। এইবারে আসল যেটা বেশি ব্যবহার করা হয় একার, যে কোনো তুম ক্যাসে হো, এই যে ক্যাসে এখানে একারটা ব্যবহার করা হবে, সেই রকম ময়ের উপরে যে একারটা হবে মাথায় শুধুমাত্র একটা টান হবে, ব্যাস ওটাই একার, ঠিক আছে। এবারে ময় ঔকার, একার ঐকার, ঐকারটা একটা টান আছে, ওইটা হবে দুটো টান হওয়া মানে ময় ঐকার, ঠিক আছে, ক্লিয়ার। এবারে লাস্ট যেটা যে কোনো ভাষায় যে ব্যবহার করা হয় ময় ওকার যখন যদি ব্যবহার করব, একটা টান নিচে হবে, দাঁড়িয়ে হবে, এবং মাথায় একটা টান হবে, ব্যাস ময় ওকার। আর ঔকার একটা টান নিচে, মাথায় দুটো রেফের মতো হবে, তবে গেলে ময় ঔকার। এইভাবে তুমি প্রতিটা বর্ণে অ্যাপ্লাই করবে, বা আমি যে বলেছিলাম যে গুগল কিবোর্ড থেকে তোমরা সেট করে নেবে হিন্দি কিবোর্ডটা সেট করে নেবে। হিন্দি কিবোর্ডটা তুমি যখন ওখানে সেট করবে, সেট করার পরে তুমি যে কোনো একটা ওয়ার্ড লিখবে, হয়তো ক লিখবে, তুমি তোমার বন্ধুকে হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য তুমি কটা তো বাংলাতে হয় আর হিন্দিতে প্রায় সেম, ক লিখলে, ক লেখার পরে দেখবে তোমার স্ক্রিনের কিবোর্ডের ওপরের দিকে দেখবে কয় আকার, কয় ওকার, কয় ঔকার, এইরকম ভাবে সবগুলো চলে আসবে। তাতে করে তুমি বুঝতেই পারবে যে কোনটা কিভাবে, মানে যেখানে অ ছিল সেখানে ক যেখানটায় অ ছিল সেখানটায় ক রয়েছে, এবং যেখানটা আ ছিল সেখানে ক সঙ্গে আ যোগ হয়ে সেখানে কা হয়েছে। এইরকম করে সবগুলো তুমি দেখবে সরল ভাবে বুঝতেই পারবে, ঠিক আছে, এবং এতে কোনো অসুবিধা হবে না। এবং হ্যাঁ, এইরকম সবকিছু
তুমি একটু দেখে নেবে, দেখে নেওয়ার পরে দেখবে একটা আমি সেন্টেন্স আমি গঠন করে তোমাদের দেখাচ্ছি, যাতে যে কোনো সেন্টেন্স তুমি সহজেই পড়তে পারবে, বা যে কোনো একটা কোশ্চেন থাকবে আমার পড়া নিয়ে কাজ, আমি লিখতে না পারলে আমি যদি পড়তে পারি তবে গেলে আমি সঠিক উত্তরটা আমি দিতে পারবো, এবং আমি শেষে গিয়ে বলবো যে কিভাবে আমি না পড়ি, মানে আমি সেই রকম ভাবে না প্র্যাকটিস করে আমি ভালো করে নাম্বার পেয়েছিলাম। ঠিক আছে, চলো আগে সেন্টেন্সটা তোমাদের দেখাই। যে আমি একটা সেন্টেন্স বলো, मैं इस वर्दी के लिए जान भी दे सकता हूँ, पढ़ाई तो दूर की बात है, इसके लिए मैं कुछ भी कर सकता हूँ। ঠিক আছে, আমি একটু বললাম তোমাদের এবারে। मैं দেখো, मैं ম আছে, এটা ওইকারের মতো হবে দিয়ে চন্দ্রবিন্দু। मैं इस হস্যইকারটা একটু বলেছিলাম আগের ভিডিওতে, একটু চিনে রাখবে এবং এটা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, ইস দন্তস্ব কিন্তু প্রায় সেম। ইস मैं इस वर्दी, व দটা দেখো, দটা কিন্তু একটু সেম আছে, কিন্তু নিচের দিকে একটু ওই দীর্ঘইকার যেরকম বললাম সেই রকমই আছে, দীর্ঘইকার যেরকম হিন্দি দীর্ঘইকার হয় সেরকম। वर्दी रेफ বাকি সবই বাংলার মতো। वर्दी के কটা, এ কারটা দেখো, এ কারটা তোমার যেমনটা হচ্ছে তোমার বলেছিলাম যে এ কারটা একটা টান হয় উপরে এ, এ কারটা কে কয়ের উপরে একটা টান মানে কে হয়ে গেল। ঠিক আছে, वर्दी के लिए, लय के लिए इस वर्दी, व দেখো বটা কিন্তু দুই ধরনের হয়। ঠিক আছে, হিন্দিতে ব দয় দীর্ঘই রেপ, वर्दी के लिए। কটা দেখো, এবার কেটা ক মাথায় শুধুমাত্র একটা, যেমন বাংলাতে রেফ দেওয়া হয় ওই রেফটাই দেবে, তবে গেলে কে হবে। কে লিয়ে, কে লিয়ে লয় হস্যই বাংলার যেরকম ল, এবং হস্যইকারটা তো বাংলার মতনই। ঠিক আছে, লিয়ে। একারটা দেখো, একারটা কিন্তু অন্তস্থ একার দিতে পারতো, কিন্তু এইখানে ওই মানে শুদ্ধিকরণ বা বর্তনী বলা হয় একটা চ্যাপ্টার আছে, ওইখানে এটা বুঝতে পারবে যে ওইটা কি হয়, এবং ওর আমি চ্যাপ্টার ওয়াইজ যখন বিশ্লেষণ করার জন্য একটা ভিডিও দেবো, ওটাতে আমি সব বিশ্লেষণ করে দেব। দেখো এখানে অকার অয় হস্যই যা হয়, যে স্বরবর্ণগুলো আছে ওইগুলোরই কিন্তু একারটা এখানে। আর আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, এরপরে দেখো জান, প্রথম ভিডিওতে বলেছিলাম যে চ ছ বর্গের জ, এগুলো একটু মার্ক করে রাখবে। এই দেখো বর্গের জটা কেমন আছে, ওই বর্গের জ আকার দন্তন, বর্গের জ আকার দন্তন, জান দন্তন্যটা দেখো বাংলারই মতো। ঠিক আছে, জান ভি, ভটা হচ্ছে মর মতনই, হিন্দির যে ম আছে হিন্দির মর মতনই, উপরে শুধুমাত্র একটা গোল মতো আছে। জান ভি দে सकता हूं, দটা তো বাংলারই মতো, শুধুমাত্র নিচে একটা গোল আছে। দে দেখো, কেটা যেরকম কয় একার কে হয় সেরকম এ, দ একার দে হলো, দে सकता हूं, দন্তসাকার ক তয়াকার सकता हूं, হয় দীর্ঘকার, দীর্ঘকারটা দেখবে যেমন বাংলার হয় তার ঠিক উল্টোটা, আর চন্দ্রবিন্দু, জানবি दे सकता हूं। এবং पढ़ाई तो दूर की बात, पढ़ाई तो दूर की बात, मैं इसके लिए कुछ भी कर सकता हूं। দেখো বন্ধু, তোমাদেরকে যে আমি চাইলে অন্যান্য মানে সেন্টেন্স দিয়েও আমি তোমাদের মানে এই এটা মানে সেন্টেন্স মেকিংটা আমি শেখাতে পারতাম, বা কিভাবে পড়বো আমি সেটা বোঝাতে পারতাম, কিন্তু মেন আমি এইটাই কেন বললাম, কারণটা হচ্ছে যে আমি মূলত তোমাদের একটা জিনিস মোটিভেট করাতে চাই, যা বা বলতে চাই যে এই ওয়ার্দির জন্য তোমরা কিন্তু এক পাও পিছু পা হাঁটবে না। ঠিক আছে, মানে পরিশ্রম যতটা নিজের করা হয় বা করা যায় ততটাই করবে। ঠিক আছে, একটা ওয়ার্দি পাবে বা একটা যে ফৌজি হবে, তুমি সবসময় মনে রাখবে তুমি তোমার মাইন্ড, এই যে মাইন্ড আছে মাইন্ড থেকেই তুমি ফৌজি হবে। তুমি নিজেকে ডিসিপ্লিন বানাবে এবং ডিসিপ্লিন করেই নিজেকে একটা হচ্ছে ফৌজিতে রূপান্তরিত করবে। ফৌজি পরে হবে, প্রথমে আগে মাইন্ড সেটটাকে ঠিকঠাক করে নেবে। এইভাবেই চলো এইবারে বলবো যে আমি কিভাবে টিপস লাগিয়ে আমি বিভিন্ন মানে না পড়ে কম পড়েই আমি নাম্বারটা ভালো পেয়েছিলাম, বা আমি কিভাবে ম্যানেজ করেছিলাম এই সাবজেক্টটাকে। চলো বলি, আমি মূলত যখনই আমি এই হিন্দি পড়ার ক্ষমতাটা অর্জন করি, মানে 6-7 দিনের মধ্যে, তখন আমি কি করি যে বিভিন্ন যে ইউটিউব চ্যানেল আছে, যেমন ইউটিউব চ্যানেল আমি আগেও বলেছি রোজকার উইথ অঙ্কিত স্যার, তারপরে এসএসসি মেকার, এক্সাম্পল, আড্ডা 24/7 হিন্দি, এই সকল চ্যানেলগুলোতে আমি প্রতিদিন যখন এসএসসি পরীক্ষা ফর্ম ফিল আপ হচ্ছিল বা তার 1 মাস আগে থেকেই নির্দিষ্ট ব্যাচ হতো, যেমন পরমবীর ব্যাচ,
রোজকার উইথ অঙ্কিতে, পরিশ্রম ব্যাচ, আড্ডা 24/7 একটা ব্যাচ চলছিল, এরকম প্রতিটা ব্যাচ চলছিল। আমি কি করতাম, প্রতিটা ইউটিউব চ্যানেলে গিয়ে দিনে একটা থেকে দুটো ভিডিও করে প্রতিটা ইউটিউব চ্যানেলে আমি দেখতাম, এবং প্রতিটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে একটা বলছে, ওই ইউটিউব চ্যানেলে একটা বলছে, এবং নিজের মধ্যে দেখো 20টা করে যদি কোশ্চেন হয়, এবং যদি আমি প্রায় এখন আমার 6 মাস করে টাইম আছে, আমি দিনে যদি 4টে ভিডিও দেখি, যদি তাহলে আমার 80টা কোশ্চেন হচ্ছে, 80টা কোশ্চেন পার ডে, তাহলে এক মাসে কটা হচ্ছে, 2400টা কোশ্চেন, এবং 6 মাসে তুমি নিজেই ক্যালকুলেট করে নিতে পারছো। এবং এখান থেকে তোমার দেখবে যে হিন্দি যদি তুমি নাও পড়ো, বা কোশ্চেন যদি তুমি সঠিকভাবে একটু এরকম ভাবে দেখে রাখো, তোমার মাইন্ডে কিন্তু মানে একটা কি বলবো, একটা সেই সিস্টেমটা তৈরি হয়ে যাবে যে কোনটা ভুল কোনটা ঠিক, এইভাবে দেখে নিতে। এবং আমি এর নেক্সট পার্টে, হ্যাঁ, আরেকটা যেটা জরুরি বিষয়, যে আমি আমি তো কখনো হয়তো হিন্দি ভাষী এই স্যারেদের সাথে দেখা করতে পারবো না, তবে এই যে এসএসসি মেকার এবং যে আড্ডা 24/7 যে হিন্দি আছে, আড্ডা 24/7 হিন্দির যে আতুল অবস্থি বলে একজন স্যার আছেন, আমি পরীক্ষা দেওয়ার রাত্রে 11 তারিখে আমার পরীক্ষা ছিল, 10 তারিখ রাত্রে আমি ওনার একটা প্রায় 1.5 ঘন্টার ভিডিও ছিল, আমি ওইটা দেখছিলাম। ওইখান থেকে লাকিলি আমার 6 থেকে 7টা কোশ্চেন এসেছিল, ওই একটা ভিডিও থেকে আমি প্রায় ফলো করতাম, এবং ওই ভিডিওটা থেকে 6 থেকে 7টা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তাই মানে পরিশ্রমটা করে যাও, বাকি লাকের উপরে ছেড়ে দাও, দেখা যাক কি হয়। আর ভগবান, আল্লাহ, গড, যার যেটা আছে, সবার তো আছেই সেটাই। এবারে আমি তোমাদের ছোট্ট করে মোটিভেশন দিতে থাকবো, এবং সম্পূর্ণ ইনফরমেশন দিতে থাকবো যে আমি কিভাবে পেয়েছিলাম এবং তোমরা কিভাবে পাবে। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত।